নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বাংলার দুর্গাপূজা ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। এবার সেই মর্যাদা পেল এদেশের দীপাবলি উৎসব। ইউনেস্কোর কালচারাল হেরিটেজ ইন্টেনজিবল রিপ্রেজেন্টেটিভ লিস্টে দীপাবলি স্থান পাওয়ায় রঙ্গোলি উৎসব পালন করলেন বর্ধমান সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ। এই প্রাঙ্গণকে রঙে রঙে সাজিয়ে তোলা হয়। এ প্রসঙ্গে বর্ধমান সায়েন্স সেন্টারের এডুকেশন অ্যাসিস্ট্যান্ট অঞ্জন মণ্ডল বলেন, দীপাবলির এই মর্যাদা পাবার বিষয়টি সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে উদযাপন করা হচ্ছে। বর্ধমানে এই বিষয়টি উদযাপন করছেন বর্ধমান সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ। এখানে রঙ্গোলির পাশাপাশি সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। দীপাবলির এই মর্যাদা লাভের বিষয়টিকে সামনে রেখে সায়েন্স সেন্টারের বিল্ডিংটিও সাজিয়ে তোলা হয়েছে। বর্ধমান পৌরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় ওয়ার্ড। এই ওয়ার্ডে 10টি পার্ট রয়েছে। এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ায় ওয়ার্ডের রাস্তা তৈরির কাজে বিঘ্ন ঘটে। তবে পুজোর পর এই রাস্তা তৈরির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে শহরের ৩৫টি ওয়ার্ডেই রাস্তা তৈরির কাজে হাত লাগানো হয়। এই রাস্তা তৈরি শুরু হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডেও। এ খবর জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুন আরা বেগম। তিনি বলেন, ইতিমধ্যেই এলাকার মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে 5টি রাস্তায় পিচের কাজ চলছে। এছাড়াও 10টি ছোট রাস্তায় ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই কাজ দ্রুত সম্পন্ন করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নাজমুন বলেন, একই সঙ্গে এই 10টি ঢালাই রাস্তার পাশে ড্রেনগুলিও তৈরি করা হচ্ছে। এর ফলে জল নিকাশি ব্যবস্থায় সমস্যা হবে না। তিনি বলেন, এবছর বর্ষা রাস্তা তৈরির কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটানা 3 মাসের বেশি বৃষ্টি হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। পুজোর পর থেকে রাস্তা তৈরির কাজে হাত দেওয়া হয়েছে, সেই কাজ চলছে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয়ে এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।